আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লিকুইডিটি। আমাদের যে পাবলিক চ্যাট গ্রুপটা আছে, লাস্ট কনসেপ্টটাতে আমি বলেছিলাম আমাদের লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে আইসিটি কনসেপ্টের উপরে। ওই কনসেপ্টটা আমি বলেছিলাম যে এখন আইসিটি কনসেপ্টের প্রায় 50% বাকি রয়েছে। সো আমাদের যে পাবলিক চ্যাট গ্রুপটা রয়েছে ওইখানে অনেকেই চর্চা করতেছিল কিভাবে ভালো সেটআপ খুঁজে বের করা যায়, যেটা দেখে আমি আসলে রিয়েলি আমি অনেক মুগ্ধ যে আপনাদের চেষ্টাটার কোথাও কোনো কমতি আমি দেখিনি। তবে কিছু মানুষের চেষ্টা কমতি তো ছিলই, বরং আরও অনেক কিছুই কমতি ছিল। তারা অল্পতে অনেক হাঁপিয়ে গিয়েছে। অনেকে বলতেছে যে কোর্স করার ইন্টারেস্ট হারিয়ে ফেলতেছি, হ্যান ত্যান। আই ডোন্ট নো তারা কেন এমন বলতেছে বা কেনই তারা ইচ্ছা হারিয়ে ফেলতেছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট ম্যাক্সিমাম মানুষকে দেখলাম তারা একদম উঠে পড়ে লেগেছে। প্রত্যেক দিন তারা কিছু না কিছু সেট আপ বের করার চেষ্টা করতেছে অ্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি দেখেন, এটা হয়েছে নাকি না হয়েছে। আমি যথাসম্ভব চেষ্টা করতেছি তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। সো সব মিলিয়ে আমি বলতে পারি যে গ্রুপের ম্যাক্সিমাম অডিয়েন্স এখন পর্যন্ত অনেক ভালোভাবেই দেখতেছি যে নিজেকে প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছে। কিছু মানুষ অলরেডি ভেঙে পড়ছে। এমনটা হয় আসলে আপনার স্কুল কলেজে কিন্তু দেখবেন একই ক্লাসের একজন হবে হচ্ছে ডাক্তার, একজন হবে হচ্ছে রিক্সাওয়ালা। সো ইটস নর্মাল, জাস্ট আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। ওয়েল, যাই হোক গ্যাস, আমাদের আজকের এই ভিডিও টপিকটা এই ক্লাসের টপিকটা হচ্ছে লিকুইডিটি। লাস্ট যেই আমার চ্যাট গ্রুপটা আছে ওই চ্যাট গ্রুপে প্রচুর পরিমাণে এটা নিয়ে আমি রিকোয়েস্ট পেয়েছি বা এই লিকুইডিটিটা একটু ক্লিয়ার করে দেন। সো আশা করি এই ভিডিওতে আমি লিকুইডিটির বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। অ্যান্ড আমাদের লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, যেই লাইভ ক্লাসটা আমি আসলে নিতে পারিনি। আসলে অনেস্টলি বলতে গেলে আমি অনেক ট্যুরে থাকি, যার কারণে লাইভ আমি যেখানে সেখানে নেটওয়ার্ক সিস্টেমটা আমি ওইভাবে পাই না, যার কারণে যেখানে সেখানে আমি লাইভে যেতে পারি না। ওয়েল, নো প্রবলেম। আজকের এই ভিডিওতে আমরা লিকুইডিটি কনসেপ্টটা ইনশাল্লাহ একদম ক্লিয়ার করে দেবো। অ্যান্ড এরপরের কথাটা হচ্ছে গ্যাস, আপনারা যারা যারা ট্রেডিং করতে চান, যারা যারা আইসিটি কনসেপ্টটা একদমই বুঝতেছেন না, হ্যাঁ আমি মানতেছি আইসিটি কনসেপ্ট অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্ট এই দুইটা জিনিস একটু ডিফিকাল্ট, বাট একবার বুঝে গেলে একদম পানির মতো সোজা। সো যারা বুঝতেছেন না এর মানে এই না যে আপনাকে দিয়ে ট্রেডিং হবে না। ট্রেডিং আরও অনেক কনসেপ্ট রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। দরকার হলে আমি আরও কিছু ক্লাস আপনাদেরকে দেবো। সো আইসিটি না বুঝলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ট্রেডিং করবেন। মানে অনেক কনসেপ্ট আছে ভাই। আমি ট্রেডিংয়ে প্রায় 4 বছর ধরে আছি। সো আপনাদের ভাই অনেক কনসেপ্ট জানে। ইনশাল্লাহ আমি মোটামুটি আস্তে ধীরে সকল কনসেপ্ট নিয়ে ভিডিও বানাবো। আপনি আইসিটি পারতেছেন না, আপনি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করবেন। আপনি স্মার্ট মানি কনসেপ্ট পারতেছেন না, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেডিং করবেন। সো আপনার কাছে অনেক রাস্তা আছে। সো এত অল্প সময়ে হাঁপিয়ে যাওয়ার কিছু নাই। ওকে, সো চলুন গ্যাস আমরা লিকুইডিটি নিয়ে কথা বলি। সবার আগে আমি গ্যাস আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের আকারটা কেমন হয়, একটা আপ ট্রেন্ড কেমন চলে। আপ ট্রেন্ড চলে হচ্ছে ফার্স্টে হায়ার হাই, হায়ার একটা লো ক্রিয়েট করে, অ্যান্ড দেন হায়ার হাই ক্রিয়েট করে, অ্যান্ড দেন হায়ার লো, হায়ার হাই, অ্যান্ড দেন আবার হায়ার লো অ্যান্ড হায়ার হাই, হায়ার লো অ্যান্ড দেন হায়ার হাই। সো আমি বলেছিলাম যে একটা আপ মার্কেট বা একটা বুলিশ মার্কেটের স্ট্রাকচার হচ্ছে এইটা। আচ্ছা, বুলিশ বলতে গিয়ে মনে পড়ছে, অনেকে বলতেছে যে আমার কোর্সটা নাকি আরেকটু বেসিক থেকে শুরু করা লাগছিল। আসলে একদম বেসিক থেকে জাস্ট আমার হাসি ছাড়া কিছুই আসে না। অনেকে বলতেছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা আমি কেন দেখাইনি। আমি এখানে ট্রেডিং শিখাইতে আসছি। আমি হচ্ছে কিভাবে ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয় আমি এটা শিখাইতে আসি নাই। অ্যান্ড আপনি একটা মানুষ, আপনি একজন ট্রেডার হতে যাচ্ছেন। ট্রেডারদের আইকিউ এমনিতে অনেক হাই হতে হয়। সো আপনি একজন ট্রেডার হতে আসছেন, আপনি যদি সামান্য একটা ডাটা ফিল আপ না করে একটা ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন, সো আপনার মেধা নিয়েও আমার একটু সন্দেহ জাগে। সো দয়া করে গ্রুপে ওইসব বিষয় নিয়ে আরও আলোচনা কেউ করবেন না। ওকে, সো এটা হচ্ছে একটা বুলিশ। বুলিশ মানে হচ্ছে আপ মার্কেট, মানে যে মার্কেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে বা বাই স্ট্রং সাইড। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বুলিশ মার্কেট স্ট্রাকচার। দেখেন মার্কেটের ভ্যালু হচ্ছে এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে -400, এখানে উঠে হয়ে গেছে হচ্ছে 2000। দ্যাটস মিন কি এখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে গিয়েছে, বাট মার্কেটটা কিন্তু একদম এখান থেকে আপনারা যদি দেখেন, ওয়েট, বাট মার্কেট কিন্তু একদম সোজা এইখানে আইসা পড়েনি। মার্কেট বুঝছেন নাকি জানি না, এটা দ্বারা একটু রিমুভ করি। সাপোজ মনে করেন এই এরিয়া বরাবর এখান থেকে মার্কেট হচ্ছে স্টার্ট হয়েছে। আমরা যদি একটু লাইনটা নিয়ে দেখেন, এই এরিয়া থেকে হচ্ছে মার্কেটটা সাপোজ মনে করলাম আমরা স্টার্ট হয়েছে। সো মার্কেট কিন্তু এখান থেকে উপরে গিয়েছে, বাট মার্কেট কিন্তু একদম স্টিল ঠিক এইখানে দেখেন এইভাবে কিন্তু এইখানে চলে যায় না, এইভাবে কিন্তু চলে যেতে পারতো। বাট মার্কেট কীভাবে গেছে, মার্কেট একটু উপরের দিকে গিয়েছে, দেন একটু নিচের দিকে আসছে, একটু উপরের দিকে গেছে, একটু নিচের দিকে আসছে। সো মার্কেট এইভাবেই হচ্ছে চলাচল করে। সো মার্কেটের এটাকে বলবো হচ্ছে আমরা হায়ার হাই, এটাকে বলবো হচ্ছে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এভাবেই হচ্ছে বুলিশ মার্কেটের স্ট্রাকচার হয়। অ্যান্ড বিয়ারিশের স্ট্রাকচারটা ঠিক তার উল্টো হয়, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এটা জাস্ট সেম স্ট্রাকচার, এটা জাস্ট উল্টা হবে আর কি, রিভার্স হবে। ওকে,
সো হায়ার লো এই বিষয়টা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। দেখেন মার্কেটে ফার্স্ট একটা হায়ার হাই ক্রিয়েট করবে, দেন একটু নিচের দিকে আসবে, দেন হবে হচ্ছে লোয়ার লো, দেন আবার হায়ার হাই, দেন লোয়ার লো। ঠিক আছে? সো দেখেন আমি যদি ক্রিয়েট করি, এটা হচ্ছে এইচএস। এইচএস মানে আমি এখানে বুঝালাম হচ্ছে হায়ার হাই, আপনারা একটু বুঝে নেবেন। আর অনেক সময় কথা বলতে গিয়ে অনেক ভুল করে ফেলি, হায়ার লুক লোয়ার লুকের হায়ার লুক বলে ফেলি, অনেক কিছু বলে ফেলি। যাই হোক, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার লোয়ার লো। এখানে যদি আপনি দেখেন এটা হচ্ছে আপনার লোয়ার লো, আমি এল দিয়ে বুঝাইলাম, এটা হচ্ছে লোয়ার লো অ্যান্ড এটা হচ্ছে আবার হায়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে আবার হায়ার হাই। সো মার্কেট হচ্ছে এইভাবেই মুভমেন্ট করে, হায়ার হাই তৈরি করে অ্যান্ড একটা হায়ার লো তৈরি করে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। এভাবেই হচ্ছে মার্কেট মুভমেন্ট করে। ওয়েল, সো এটা হচ্ছে একটা বুলিশ মার্কেটের স্ট্রাকচার। সো এখন লিকুইডিটি কই? ওয়েল, এখন এইটা মনে করেন একটা চার্ট, এই চার্টে নর্মাল একজন রিটেল ট্রেডারের থিঙ্কিং কি হইতো দেখেন। একজন রিটেল ট্রেডারের থিঙ্কিং হয়তো তারা এখানে যেটা করতো, তারা হচ্ছে এখান থেকে একটা ট্রেন্ড লাইন রাখতো ফার্স্টে। অ্যাট ফার্স্ট তারা একটা এভাবে ট্রেন্ড লাইন রাখতো, রাইট? তারা এইভাবে একটা ট্রেন্ড লাইন রাখতো অ্যান্ড নিচে একটা ট্রেন্ড লাইন হয়তো তারা রাখতো। কই? ওয়েল, অ্যান্ড তারা নিচে একটা এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকতো। দেখেন জাস্ট তারা কি করতো, একটা ট্রেন্ড লাইন ড্র করতো এখান থেকে। সো যারা ট্রেন্ড লাইন ড্র করতো তারা কি করতো, এখানে আসলে মার্কেটে বাই করতো, দেন এখানে রেজিস্ট্যান্স পাইলে এখানে সেল করতো, এখানে বাই করতো, দেন দেখেন মার্কেট একটু উপরে গিয়ে আবার নিচে চলে আসতেছে, তাদেরকে ট্র্যাপ করে নিচে চলে আসতেছে। অ্যান্ড ঠিক সেমভাবে দেখেন এই ট্রেন্ড লাইনটাকে যদি মেনটেন করতে যায়, মার্কেটের কিন্তু এখান থেকে বাই হওয়ার কথা ছিল এই পজিশন থেকে। আপনারা যদি দেখেন এই পজিশন থেকে কিন্তু মার্কেটের একটা বাই হওয়ার কথা ছিল, বাট মার্কেট এখানে একটু নিচে আসছে, একটু নিচে আসে দেন আবার উপর দিকে চলে গেছে। সো এই যে নিচে আসছে উপর দিকে চলে গেছে, এটাকে আমরা অনেকে বলি যে ফেক ব্রেকআউট বা মার্কেট ট্র্যাপ করতেছে বা মার্কেট ম্যানিপুলেশন করতেছে। বিষয়টা আসলে মোটেও এমন না। বিষয়টা হচ্ছে দেখেন, আপনি একজন বায়ার, সো আপনি যখন বায়ার হবেন অবশ্যই আপনি আপনি যখন বায়ার হবেন তখন অবশ্যই একজন সেলার দরকার পড়বে, রাইট? একজন সেলার কখন তৈরি হবে? একজন সেলার হইলেই তো হয় না, একজন সেলার হতে হলে একজন বায়ার লাগবে। বিষয়টা মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারিনি, আমি আরেকবার বলি। সাপোজ একটা বায়ার যদি বাই করতে যায়, সে যার থেকে বাই করবে সে হবে হচ্ছে সেলার, অ্যান্ড ঠিক সেমভাবে একজন সেলার হতে গেলে একজন বায়ার লাগবে, রাইট? সো এই যে বায়ার আর সেলারের যে রিলেটেড একটা কানেকশন, এই কানেকশন ছাড়া আপনি কখনোই মার্কেট এই গ্রো করতে পারবে না। অবশ্যই বায়ারদের এবং সেলারদের কানেক্টেড রাখতে হবে প্রত্যেকটা সময়, আদারওয়াইজ ঠিকঠাক সাপ্লাইটা হবে না। দ্যাটস ওয়াই মার্কেট কি করে, একদম সরাসরি দাম বাড়ে না, কজ একদম সরাসরি দাম বাড়লে মার্কেটে অনেক ইমব্যালেন্স থেকে যায়, যার কারণে মার্কেট ইমব্যালেন্সগুলোকে কভার করে। এটাই হচ্ছে বায়ার অ্যান্ড সেলারের মাঝে যে কানেকশনটা, এই কানেকশনটা তারা ফিল আপ করে দেয়। এটাকে আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ফিল করে অলওয়েজ। সো এটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার। সো এখন হচ্ছে লিকুইডিটি কই? ওয়েল, সো তাহলে মার্কেটের লিকুইডিটিগুলো কই থাকে? মার্কেটের লিকুইড থাকে হচ্ছে এইখানগুলোতে। এই যে একটা পয়েন্ট, এখানে লিকুইড থাকবে। আমি যদি এটাকে একটু মোটা করে দেই, এখানে লিকুইড থাকবে। ওকে, সো মার্কেটে হচ্ছে এখানে লিকুইড থাকবে, এইখানে লিকুইড থাকবে, এখানে থাকবে, ঠিক সেমভাবে এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। কারণ হচ্ছে দেখেন, মার্কেটে সবাই যদি আমরা একসাথে বাই করি তাহলে মার্কেট কই যাবে ভাই? মার্কেটে তো সেলার নাই। সবাই যদি মার্কেটে আমরা বাই করে ফেলি তাহলে মার্কেটটা আগাবে কিভাবে? মার্কেট তো উপর দিকে যেতে পারবে না। মার্কেটের অবশ্যই সেলার দরকার। কেউ সেল না করলে মার্কেট কিভাবে আপনাকে এনে দেবে? তখনই মার্কেটটা নিচের দিকে আসে সেলার আনার জন্য, অ্যান্ড মার্কেটে যখন সেলার আসে তখন সেই সেলারদেরকে নিয়ে মার্কেট চলে যায় আবার বায়ারদের দিকে। বিষয়টা মনে হয় বুঝেন নাই আপনি। এটা আমি আগে ড্র করে বুঝাতে পারবো না, আপনি আমার কথাটা বুঝেন। মনে করেন টোটাল পুরো সারা দেশে ট্রেডার হচ্ছে মাত্র 10 জন। টোটাল ট্রেডার হচ্ছে মাত্র 10 জন। সো 10 জনই মার্কেটে বাই করলো, সো মার্কেট কই যাবে? 10 জনে যদি মার্কেটে বাই করে ফেলে তাহলে সেলার কই? সেলার তো নাই। সো এই সেলার আনার জন্য মার্কেট কই যাবে? মার্কেট নিচের দিকে চলে যাবে। তখন এই বায়ারগুলো কি করবে? সেল করে ফেলবে। যখনই মার্কেট সেল করে ফেলবে তখন মার্কেট সেলার পেয়ে গেল, তখন মার্কেট আবার উপর দিকে চলে যাবে বায়ারদের কাছে। বাট এটাকে আমরা ট্র্যাপ হিসেবে নেই, বাট এটাকে ট্র্যাপ হিসেবে নিলেই ট্র্যাপ, বাট রিয়েলিস্টিক কনসেপ্ট হিসেবে নিলেই রিয়েল একটা কনসেপ্ট।
ওকে, আপনি বাজারে যান, খুচরা বাজারে যান, দেখেন খুচরা বাজার কিভাবে চলে, তখন আপনি এই বিষয়গুলো অটোমেটিক বুঝতে পারবেন। এখন আপনার কাছে বইয়ের ভাষা, মুখের ভাষা মনে হতে পারে, বাট আপনি যখন বাজারে যাবেন একজন ব্যবসায়ীর কাছে শুনবেন যে আসলে এই সাপ্লাইটা কই থেকে আসে অ্যান্ড কখন মার্কেটে যে হুটহাট যখন দাম বাড়ে, তাদের ভাষায় আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আসলে আমাদের পাশেই যে বাজারটা আছে আমাদের, আপনি যেখানে আছেন তার আশেপাশে হয়তো কোনো বাজার আছে, সেই বাজারে হচ্ছে এই কনসেপ্টটা হয়। সো এখন লিকুইডিটিটা কই থাকে, আমি তো বললামই লিকুইড থাকে হচ্ছে এই যে এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে হচ্ছে আপনার লিকুইড, কারণ এখানে হিউজ পরিমাণ বায়ার আছে। সো সেলার যদি কম পড়ে যায় তখন মার্কেট কি করবে, এদেরকে ট্র্যাপ করবে, এদেরকে ট্র্যাপ করা শেষ হলে মার্কেট সেলার পেয়ে যাবে, সেলার বায়ার পেয়ে যাবে, দ্যাটস মিন মার্কেট উপর দিকে যেতে পারবে। এইটাই হচ্ছে কনসেপ্ট। সো এই লিকুইডিটি কনসেপ্টটা আমরা চলেন মার্কেটে যদি সরাসরি যাই, আপনি আমাদেরকে মার্কেটে বোঝাই। এই লিকুইডিটি কিন্তু অনেক রকম হয়ে থাকে, লিকুইডিটি অনেক টাইপের হয়ে থাকে। আমরা লাস্ট ভিডিওতে মেবি দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে সেশন লিকুইডিটি অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার ডেইলি লিকুইডিটি। ওকে, তো চলেন, লিকুইডিটি আসলে অনেক রকমের হয়ে থাকে, যেমন মনে করেন যে উইকলি লিকুইডিটি হয়, মান্থলি লিকুইডিটি হয়, ইয়ার লিকুইডিটি হয়, ঠিক আছে, অ্যান্ড ট্রেন্ড লিকুইডিটিও হয়। অনেক টাইপের লিকুইডিটি হয় যেগুলো আপনারা মার্কেটে আসতে ধরে বুঝতে পারবেন। আমি আজকে কিছু দেখাই, চলেন। আমি রাইট নাও আসি হচ্ছে নাসদাকের একটা চার্টে। নাসদাক হচ্ছে আপনার, এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা চার্ট, আমেরিকান একটা, ইউএস এর একটা চার্ট। ওকে, সো এই চার্টে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমরা লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম ওইটি আমি প্রিভিয়াসলি দেখাবো, লিকুইড কি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। হয়তো ওই ভিডিওতে আপনারা অনেক কিছু মিসিং করছেন, যার কারণে আপনারা বুঝতেছেন না। দেখেন, ফার্স্টে আমরা হচ্ছে উইকলি ডে চার্টে যাওয়ার আগে আমরা উইকলি চার্টে যাব। আমরা সব কিছু মাথায় রাখবো, আমাদের কই লিকুইডিটি আছে, কই গ্যাপ আছে, আমরা এই গ্যাপগুলো আগে আমাদের মাথায় রাখতে হবে। আপনি ট্রেড করবেন যদিও শর্ট টাইম ফ্রেমে, বাট আপনাকে লং টাইম ফ্রেম অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়েল, সো আমি উইকলি দিয়ে শুরু করি। আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাই, দেখেন আমাদের উইকলিটা কি, আমাদের উইকলি টাইম ফ্রেমে কিন্তু গাইস দেখতে পাচ্ছি মার্কেট ডেইলি বায়াসে চলে যান। মার্কেট কিন্তু ডেইলি বায়াসে সুন্দর একটা আপ ট্রেন্ড, দ্যাটস মিন, অ্যান্ড তার ডেইলি বায়াস তো জানেন, আমি কিন্তু আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি বায়াস কি। ডেইলি বায়াসও কিন্তু আমাদের বুলিশ, অ্যান্ড উইকলি মেবি আমি বিয়ারিশ বলে ফেলছি, এটা বিয়ারিশ মানে এটাকে বলা হচ্ছে বুলিশ। উইকলিও আমাদের মার্কেট বুলিশ, বুলিশ মানে হচ্ছে আপ অ্যান্ড বিয়ারিশ মানে হচ্ছে ডাউন, ঠিক আছে। সো বুলিশ কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, ডেইলি টাইম ফ্রেম বায়াসও আমরা দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ, মানে মার্কেট উপরের দিকে, আপ ট্রেন্ড মার্কেট। ওয়েল, সো চলেন আমরা এখন ডে ট্রেড করবো। সো ডে ট্রেড করার জন্য আমাদের কি করতে বলেছিলাম, আমরা শুরুতে ফার্স্টে আমরা ডে লিকুইডিটিটা নিব, ফার্স্টে আমরা ডে লিকুইডিটিটা নিব। ওকে, সো চলেন আমরা আর্ট করি। এটা হচ্ছে মার্কেটের একদম, আমি দেখাচ্ছি দাঁড়ান। ওয়েল, আমার আগের ভিডিওটা অনেকেই বুঝেন নাই, কেন বুঝেন নাই আমি জানি না। এটা দেখেন, ভালো করে বুঝবেন, অবশ্যই মনোযোগ দিয়ে, মাথায় কোনো পেন না নিয়ে দেখবেন, সময় নিয়ে দেখবেন। আপনি একদিনে কখনো ট্রেডার হতে পারবেন না। সো আপনি যতই চেষ্টা করেন একদিনে ট্রেডার হওয়ার জন্য পারবেন না। হ্যাঁ, এখানে অনেক কিছু আপনার ডিসিপ্লিন শিখতে হবে, মেনটেন করতে হবে, তারপর আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। সো সময় দেন ভাই। ওকে, দেখেন এই যে মার্কেটের একদম উইকের নিচে, এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো। আমি কিন্তু ডেইলি বায়াসটা আগে বের করতেছি, এটা হচ্ছে লোয়ার লো অ্যান্ড এটা হচ্ছে মার্কেটের হাই। সো এটা হচ্ছে হায়ার বায়াস। ওকে, সো আমরা ডেইলি বায়াস কিন্তু পেয়ে গেলাম, লোয়ার লো হায়ার হাই কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। লোকে আমরা লোয়ার লো বলবো অ্যান্ড হায়ারকে আমরা আমি হায়ার হাই বললাম। ওকে, সো এখন আপনি চলে যেতে পারেন হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমে। সো এই এক কথা, আমরা আগের যে ক্যান্ডেলটা আমরা অ্যানালাইসিস করলাম ওটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ডেটা ছিল, আমরা প্রিভিয়াস ডেটা পেলাম, মানে প্রিভিয়াস হায়ার হাই হায়ার লোটা আমরা পেয়ে গেলাম। সো এখন আমাদের নতুন ডে স্টার্ট হবে। যেমন দেখেন, আমি যদি এখানে মাউসটা রাখি, এটা হচ্ছে মার্কেটের 13 তারিখ, এখানে যদি আসি দেখেন হয়ে যাবে হচ্ছে 14 তারিখ, এই যে 12টার পর হয়ে যাবে 14 তারিখ হাই। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে এর হায়ার হাই, এটা হচ্ছে প্রিভিয়াস ডে এর লোয়ার লো। ঠিক আছে, সো আমরা মার্কেটের হায়ার হাই অ্যান্ড হায়ার লো পেয়ে গেলাম, অ্যান্ড আমাদের কনসেপ্ট কি, দুইটাই হচ্ছে আমাদের লিকুইডিটি সাইড। ওয়েল, সো চলেন মার্কেটে আমরা এখন একটু টেনে দেবো, কারণ মার্কেটের এখন হচ্ছে প্রথমে শুরু হয় হচ্ছে এশিয়ান সেশন, মার্কেট হচ্ছে লন্ডন সেশন অ্যান্ড থেকে আমরা নিউ ইয়র্ক সেশনে জাস্ট ট্রেড করবো। সো এই দুই সেশনের ভিতরে একটা সেশন মার্কেট অবশ্যই আমাদেরকে সুযোগ দিবে। সো আমি মার্কেটের কাছে একটু ফাস্ট প্লে করে দিচ্ছি লন্ডন সেশন পর্যন্ত যাওয়ার জন্য। লন্ডন সেশন হচ্ছে বাংলাদেশ সময়ে শুরু হয় হচ্ছে কয়টায়, বাংলাদেশ সময় হচ্ছে 1টা থেকে শুরু হয় লন্ডন সেশন, অ্যান্ড নিউ ইয়র্ক সেশন শুরু হয় কখন আমি দেখাচ্ছি একদম লাইভ মার্কেট থেকে।
ওয়েল, সো গাইস দেখেন, এটা হচ্ছে মার্কেটের সেশন। এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কি সেশন চালু হয়েছে আমি যদি একটু দেখি। আমি যেহেতু দুবাইতে আছি, আমার দুবাই টাইম ফ্রেমে 11টা থেকে হচ্ছে লন্ডন সেশন চালু হয়। ওয়েল, সো গাইস এই পর্যন্ত যে চার্টটা, এই যে এইখানে হচ্ছে মার্কেটের লোয়ার লো, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের এশিয়ান সেশন। সো ফার্স্টে আমাদের আরেকটা কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের দেখেন ডেইলি লিকুইডিটি, এইখানে আর এখানে হচ্ছে আমাদের ডেইলি লিকুইডিটি আছে অ্যান্ড সেশন লিকুইডিটি হয়। সেশন লিকুইডিটি হচ্ছে যেমন মানে হচ্ছে এখন শুরু হলো আমার এখান থেকে লন্ডন সেশন, ঠিক আছে, এই ক্যান্ডেল থেকে, ঠিক এই ক্যান্ডেল থেকে হচ্ছে এই ক্যান্ডেল না, ঠিক সরি আমি 5 মিনিটের টাইম আমি চলে যাই, ঠিক 11টা থেকে হচ্ছে আমার লন্ডন সেশন চালু হয়। ওকে ওকে, সো ঠিক এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের আগেরটুকু হচ্ছে আমার এই দিনের এশিয়ান সেশন। সো এশিয়ান সেশনের হায়ার হাই কোনটা দেখেন, এশিয়ান সেশনের এটা হচ্ছে হাই, সো এটাও একটা লিকুইডিটি অ্যান্ড লো হচ্ছে এটা, সো এটাও একটা লিকুইডিটি। সো আমরা টোটাল এখন মার্কেটে কয়টা লিকুইডিটি পেলাম, মার্ক করতে পারলাম। এটা হচ্ছে ডেইলি, এই দুইটা হচ্ছে ডেইলি অ্যান্ড এটা হচ্ছে সেশন লিকুইডিটি, এশিয়ান সেশন লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি। ওকে, সো এখন মার্কেট যে কোনো একটা লিকুইড ট্র্যাপ করবে। সো দেখি মার্কেট কোন দিকে লিকুইড নেয়। ওকে, এটা কিন্তু লিকুইড, যদি দেখেন আপনারা খেয়াল করেন, দেখেন মার্কেট কিন্তু আমাদের এই লিকুইডটা নিয়ে নিয়েছে। দেখেন আমাদের এক্স্যাক্ট যদি আমরা আঁকাই, মার্কেটের হায়ার হাই হচ্ছে এইটা, সো মার্কেটের হায়ার হাই হচ্ছে এইটা অ্যান্ড মার্কেট দেখেন, ওয়েট, অ্যান্ড মার্কেট দেখেন খুব সুন্দর উইক মেরে, এই যে দেখেন খুবই সুন্দর হায়ার হাই সেশনকে উইক মেরে লিকুইড নিয়ে নিয়েছে। সো মার্কেট আমাদের ফার্স্ট অফ অল কোন লিকুইডটা নিয়ে নিল, মার্কেট হচ্ছে আমাদের উপরের দিকে লিকুইডটা নিয়ে নিল। ওকে, সো এখন সরি এটা আমি রিমুভ করে দিই, ধরুন। সো যেহেতু উপরের দিকে লিকুইড নিয়ে নিয়েছে, এখন নেক্সট টার্গেট মার্কেটের কই, এখন নেক্সট লিকুইডটা হবে হচ্ছে মার্কেটের নিচের দিকে। সো মার্কেটে আমি একটা কথা বলেছিলাম, আপ ট্রেন্ড মার্কেটটা কীভাবে চলে, আপনারা যদি নিচের দিকে যান, আমি কিন্তু বলেছিলাম মার্কেট চলে হচ্ছে এইভাবে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই। ওয়েল, সো এইভাবে হচ্ছে মার্কেট চলে। সো এই অনুযায়ী দেখেন তো মার্কেটে এটা ছিল হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো অ্যান্ড এটা হচ্ছে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করলে। সো মার্কেটের লোয়ার লোটা কই হইলো, মার্কেটের লোয়ার লো হচ্ছে এইটা এখন। সো এইটাও কিন্তু একটা লিকুইডিটি, দেখেন মার্কেটের এটাও হচ্ছে একটা লিকুইড। সো এটা হচ্ছে মার্কেটের একটা লিকুইড। দেখেন মার্কেটে কতগুলা লিকুইড জমে গেল ডেইলি সেশনে, এন্ড এখানে যদি আমি উইকলিটা অ্যাড করতাম তাহলে আরেকটা হইতো। সো আমাদের একটা লিকুইড ডান, সো আমাদের এখন আরেকটা লিকুইড লাগবে। ওয়েল, সো গাইস দেখেন, ইভেন এখানে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, গ্যাপটাও কিন্তু মার্কেট কভার করে ফেলছে। সো গাইস দেখেন মার্কেটের হচ্ছে এখন লোয়ার লো, এটাও একটা লিকুইডিটি অ্যান্ড লিকুইড, এখানেও লিকুইড আছে অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে সেশন হায়ার লোয়ার লো, এটা হচ্ছে লিকুইড আছে। ওকে, আমি যদি এটাকে একটু শর্টকাট অনুযায়ী দেখি, আমরা লিকুইড পাইবো হচ্ছে এই পর্যন্ত আমরা লিকুইড পাই। ওকে, অ্যান্ড এইগুলো লিকুইড গ্যাস, এগুলো কিন্তু স্টিল নাও, এই যে এইগুলার প্রত্যেকটা কোনায় কিন্তু এসএল আছে মানুষের, ঠিক আছে, আর এসএল মানে হচ্ছে লিকুইড। আপনারা যদি এখান থেকে এখানে দেখেন, এইগুলার প্রত্যেকটা কোনায় কিন্তু এসএল আছে মানুষের, ঠিক আছে, আর এসএল মানে হচ্ছে লিকুইড। আপনারা যদি এখান থেকে এখানে দেখেন, এখানে স্টিল নাও এসএল আছে যারা এখান থেকে ট্রেন্ড নিয়ে ট্রেড করছে। সো এখানে নিচে অবশ্যই লিকুইড আছে, সো এটার নিচে একটা ভালো লিকুইড আছে। ওকে, এই সেনসেশনে এখানে ভালো একটা লিকুইড আছে। ওয়েল, সো আমাদের টার্গেট হচ্ছে একটা লিকুইড কিন্তু আমাদের ডান, এখন হচ্ছে আমাদের সেল সাইড নিচে ডাউন লিকুইড লাগবে। আমি সেল সাইড আপ সাইড বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি খাঁটি বাংলায় বলতেছি। আমাদের উপর দিকে লিকুইড নিয়ে নিয়েছে, এখন হচ্ছে মার্কেটের নিচের দিকে লিকুইড নিবে। সো চলেন, অ্যান্ড দেখেন এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে দেখেন ফেয়ার ভ্যালু কিন্তু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু আপনার ট্রেড করলে কিন্তু এটা সুন্দর এসেল খেয়ে গেল। কারণ কি, আপনার লিকুইড তখনও দুইটা হয় নাই, ফার্স্ট অফ অল একটা লিকুইড নিল মার্কেট, এখন এই যে দেখেন মার্কেট আরেকটা লিকুইড নিয়ে নিল, মার্কেটের আরেকটা লিকুইড, মার্কেটের যে লোয়ার লো ছিল, মার্কেট কিন্তু লিকুইডটা নিয়ে নিল। এখন দেখেন এইটা কি ছিল, এটা ছিল হচ্ছে মার্কেটের একটা অর্ডার ব্লক। এই যে দেখেন মার্কেটের এটা কি, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। যারা অর্ডার ব্লক বুঝেন না তারা আমার আগের ভিডিওটা আবার দেখবেন, ওইখানে খুব সুন্দরভাবে আমি বলে দিছি মার্কেটের অর্ডার ব্লক কোনটা। সো দেখেন মার্কেটের এটা একটা অর্ডার ব্লক, এখানে কথা ছিল কি, মার্কেট
কথা ছিল মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাবে। কথা ছিল মার্কেটের এখান থেকে উপরে যাওয়ার, কারণ অর্ডার ব্লক অবশ্যই একটা ভ্যালিড জোন, অ্যান্ড অর্ডার ব্লক থেকে ম্যাক্সিমাম টাইমই মার্কেট রিভার্স নেয়। হ্যাঁ, এটা খুবই ডেঞ্জারাস, অর্ডার ব্লক কিন্তু খুবই ডেঞ্জারাস। অনেক সবসময় যে অর্ডার ব্লক ব্রেকার ব্লক হবে এমন না, ম্যাক্সিমাম টাইম দেখবেন যে অর্ডার ব্লক থেকে মার্কেট রিটার্নে চলে গেছে। বাট ওইটা যদি ব্রেকার ব্লক হয়ে যায় তাহলে ওইটার অ্যাকুরেসি অনেক হাই হয়ে যায়। সো কথা ছিল কি, দেখেন এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে, বাট এইটাকেও যদি ট্র্যাপ করা হয় তার মানে বুঝতে পারছেন এটা তো এমনি হচ্ছে একটা এসএল, এটা এখানে কিন্তু মার্কেটে এমনিই লিকুইড আছে, এটা হচ্ছে মার্কেটের একদম লোয়ার লো, এখানে এমনিতেই লিকুইড আছে, এর ভিতরে এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। সো এটাকে যদি ট্র্যাপ করে, মানে বুঝছেন কি পরিমাণ লিকুইড মার্কেট এখানে খেয়ে ফেলছে, দেখেন। সো আমাদের এখন দেখা বাকি এটাকে ট্র্যাপ করে নাকি মার্কেট। অ্যান্ড অর্ডার ব্লকে আসলে অনেকে দেখি আমি আমার গ্রুপে, অর্ডার ব্লকে আসলেই আপনারা ট্রেড নিয়ে নেন, এটা কিন্তু নিয়ম না। অর্ডার ব্লকে আসলে কিন্তু ট্রেড নেবেন না, অর্ডার ব্লক ফার্স্টে ফিল আপ করবে, অ্যান্ড দেন পরে যে মার্কেটের হায়ার হাইটাকে আছে ওই হায়ার হাইটাকে যখন আবার ক্রস করবে তখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, তখন ট্রেড নেবেন। ওইটা আমি স্মার্ট মানি কনসেপ্ট আলোচনা করবো, ঠিক আছে, ওইটা স্মার্ট মানি কনসেপ্টের খেলা। সো আপনারা আইসিটি দেখেন, ওকে। সো দেখেন, ওয়েল, একটা ক্যান্ডেল দিয়ে সুন্দর লিকুইডটা নিয়ে নিল, অ্যান্ড এটা কি ছিল, এটা হয়ে গেল এখন আমাদের ব্রেকার ব্লক। ওয়েল, সো আমাদের এটা হয়ে গেল হচ্ছে এখন ব্রেকার ব্লক। আমি যদি এই ক্যান্ডেলটা অবধি কেটে দেই, মার্কেটের লাস্ট রিভার্স ক্যান্ডেল আপনি যদি কেটে দেন, ধরেন মার্কেট এখন এখানে আছে, সো এটা আমাদের হয়ে গেল হচ্ছে ব্রেকার ব্লক। সো আমাদের এখন রুলস কি, রুলস হচ্ছে আমরা ট্রেড নিব ব্রেকার ব্লকের ফেয়ার ভ্যালু গেপ দেখে, অ্যান্ড অবশ্যই আমাদের ডিসকাউন্ট জোন। সো আমি এখান থেকে হচ্ছে মার্কেটের লাস্ট দেখেন রিভার্স, এখান থেকে হচ্ছে একদম ফ্রেশ মার্কেট কিন্তু একটা ওয়েব ক্রিয়েট করছে। সো এই পর্যন্ত যদি যান মার্কেটের এটা হয় হচ্ছে ডিসকাউন্ট জোন, এটার উপরে হচ্ছে ডিসকাউন্ট জোন। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আপনি দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু এটার উপরে আছে, এই যে এই বরাবর হয় হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন। আমি যদি এটাকে একটু সরিয়ে দেই, দেখেন মার্কেটে কিন্তু এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে মার্কেটের লাস্ট লোয়ার লো, আমি এটা কালারটাও চেঞ্জ করে দেই। সো মার্কেটের লাস্ট লোয়ার লো, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে তারপর নেক্সট হায়ার হাই, মানে নেক্সট ক্যান্ডেলের উইক। সো এই যে মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমি অনেক আগেই বলেছি। অ্যান্ড এই ঠিক এই বরাবর এখান থেকে আমরা যদি মার্কেটের লাস্ট এই নিচ থেকে এই অবধি টানি, তাহলে ফিবোনাসি টানি, তাহলে আমাদের এই উপরের টুকু হয়ে হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা অবশ্যই মার্কেট কভার করবে আমরা জানি। সো এখানে আপনারা একটা পেন্ডিং অর্ডার বসাবেন, এইখানে একটা সেল সাইড পেন্ডিং অর্ডার বসাবেন, অ্যান্ড এসএলটা কই দিবেন, এখন লাইনে আসেন। অনেকেই বলছেন যে ভাই আমার টিপি ঠিকই হিট করে কিন্তু আমার এসএলটা কই দিব এটা আমি বুঝি না, যার কারণে আমার এসএলটা খেয়ে ফেলে। এসএলটা আপনি দিবেন হচ্ছে লাস্ট ক্যান্ডেলের, এটা যদি কোনো উইক থাকে, এই ক্যান্ডেলে দেখেন কোনো উইক নাই, বাট এই ক্যান্ডেলে যদি কোনো উইক হইতো তাহলে সেই উইকের উপরে দিবেন, যেহেতু নাই সো আমরা তার আগের ক্যান্ডেলের উইকের উপরে দিলাম। এসএল নিয়ে কখনো কিপটামি করবেন না, ঠিক আছে, এটা আমার ভালো লাগে না, এসএল নিয়ে কখনো কেউ কিপটামি করবেন না, দরকার হলে একটু বাড়াই দিবেন। এরপর রেশিও হচ্ছে আপনি আপনার মন মতো রেশিও নেবেন, বাট আমি তো জানিনি কত রেশিও নেই, আমি অলওয়েজ 2:1 নেই। সো দেখেন আমি হচ্ছে 2:, আর একদম বরাবর 2 হচ্ছে আমি রেশিও নিয়ে নিলাম, এটা আমি কেটে দিই। সো এখন আমাদের এটা হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডার, মার্কেট এখানে যাবে, আমাদের অর্ডারটা এক্সিকিউট করবে, দেন হচ্ছে মার্কেটে হয়তো আমাদের এসএল খাবে, হয়তো টিপি খাবে। সো টিপিটা এক্স্যাক্ট কই দিবেন, টিপিটা যেন অলওয়েজ আপনার নেক্সট লিকুইডিটিতে হয় বা তার একটু নিচে হয়। একদম পারফেক্ট যদি আমি বলি এই পর্যন্ত হচ্ছে দেখেন একদম পারফেক্ট আমাদের টিপিটা, কারণ এখানে হচ্ছে লিকুইড আছে। বাট দেখেন এইখানে আপনারা একটু মার্কেটে ভালো করে যদি অবজার্ভ করেন, এইখান থেকে এই লিকুইডিটির নিচে লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এইখানে, এই যে লাস্ট হায়ার হাই লোয়ার লো এ পর্যন্ত কভার হয়েছে, আমি কিন্তু বাদ দিলাম। সো এইটা হচ্ছে ভ্যালিড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো আপনি অবশ্যই টিপিটা আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমি দেবো, কারণ আমি জানি মার্কেট অন্তত এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসবে। সো দেখা যাক আমাদের মার্কেট এখন কি করে। আমি যদি 10 দিয়ে দেই, ওয়েল দেখেন মার্কেট আমার সুন্দর অর্ডারটা এখান থেকে ক্লিক করে এক্সিকিউট করে ফেললো, অ্যান্ড এরপর আমার টিপিটা হিট করে ফেললো। সো এটা একটা ইজি কনসেপ্ট, এটা একটা একদমই ইজি কনসেপ্ট। সো দেখেন আমি কিন্তু এই পর্যন্ত এই লিকুইড পর্যন্ত কিন্তু আমি টার্গেট নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যার কারণে আমি এই পর্যন্ত টার্গেট নিয়েছি, কারণ মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিভার্স নেওয়ার ভালো একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমি এখানে টিভিটা বসাইছি। বাট এখানে মার্কেট চলে গেছে, মার্কেট নিশ্চয়ই একদম এই লিকুইডটা নিয়ে নিতে পারে, অথবা দেখা যাক কী করে। আমি যদি একটু প্লে করে দিই,
ওই যে দেখেন মার্কেট কিন্তু কি করছে গাইস, দেখেন দেখেন দেখেন, এটা কিন্তু আমাদের ডে ডে চার্টের যে লিকুইডটা ছিল একদম লোয়ার লো, ওই লোয়ার লোর লিকুইডটা দেখেন সুন্দর জাস্ট একটা উইক মাইরা লিকুইডটা নিয়ে নিল এন্ড মার্কেট এখন পাম্প। ওয়েল, সো এইভাবেই হচ্ছে গাইস। এখন দেখেন মার্কেটে কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম, মার্কেটে দেখেন এখন লিকুইড কই আছে আবার। ওয়েট, এটা এই ভিডিওর কনসেপ্ট আমি জাস্ট যারা লিকুইড বুঝেন না তাদেরকে বুঝাইছি। এইখানে এই যে মার্কেট যে আসছে, আসার পর কিন্তু এটা কিন্তু একটা মার্কেটের লিকুইড, এইটা কিন্তু একটা মার্কেটের লিকুইডিটি, ঠিক আছে। সো মার্কেটে কিন্তু এখানেও কিন্তু লিকুইডিটি আছে অ্যান্ড এটাকে দেখেন লিকুইডিটি গ্র্যাব করে ফেললো, একবার ফার্স্টে গ্র্যাব করলো, দেন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো। সো যারা স্ক্যাল্পার আছেন এখান থেকে কিন্তু ইজিলি স্ক্যাল্প করতে পারতেন, দেখেন এখান থেকে মার্কেট আবার আপ যাবে, দেখেন এই যে ইজিলি আপ যেতেছে। সো এখান থেকে আমি স্ক্যাল্পিং করতে পারেন আপনারা, বাট স্ক্যাল্পিং অনেক রিস্কি, কিন্তু দিনে একটা আইসিটি কনসেপ্টে যদি আপনি ট্রেড নিতে পারেন এটার অ্যাকুরেসি অনেক হাই, এই জন্য আমি আইসিটি নিয়ে আপনাদেরকে এত ফোকাস দিচ্ছি। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারছি লিকুইডিটি কী, আসলে লিকুইডিটি কী। এরপরও যদি না বুঝেন অবশ্যই গ্রুপে কথা বলবেন, সমস্যা নাই, খোঁচা মারে কথা বলবেন না জাস্ট, তাহলে দেখবেন যে অবশ্যই আমি দরকার হলে আমি আরও 10টা ভিডিও বানাবো জাস্ট একই কনসেপ্টের উপরে ভাই। অ্যান্ড যেহেতু আপনারা লিকুইডিটি নিয়ে আমাকে বারবার কোশ্চেন করছেন, এই জন্য জাস্ট আমি সেম টপিকে আরেকটা ভিডিও বানালাম। বাট লিকুইডিটি অনেক টাইপের হয়ে থাকে, এই যে যেমন দেখেন লোয়ার লুতে একটা লিকুইড আছে, দেন হচ্ছে আপনার হায়ার হাইতে লিকুইডিটি থাকে, অ্যান্ড হচ্ছে আপনি কী বলে সাপোর্ট রেজিস্ট্যান্সের নিচ দিয়ে অনেক লিকুইড থাকে, অ্যান্ড হচ্ছে আপনার ডেইলি লিকুইড থাকে, মান্থলি থাকে, ইয়ারলি থাকে, উইকলি থাকে, এগুলো তো বলছি, সেশন থাকে, আর অনেক টাইপের লিকুইড আছে, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে মার্কেটের হায়ার হাই, এইখানে দেখেন একটা জিনিস দেখেন গ্যাস, লিকুইড জিনিস আসলে কতটুকু কাজের। মার্কেটের হায়ার হাই ছিল হচ্ছে এইটা, সো অবশ্যই এটা একটা মার্কেটে ভালো একটা সাপোর্ট জোন, তাই না। মার্কেটের মানুষ কি করতো দেখেন, আমি যদি এটাকে কেটে দেই, মার্কেটে এখানে অবশ্যই যেহেতু এটা একটা সাপোর্ট জোন, এই জোন থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট জোন, দেখেন এই যে এই পুরো জোনটাই কিন্তু একটা সাপোর্ট জোন। আমি যদি লাস্ট এই ভরি ক্যান্ডেল পর্যন্ত ধরি, ধৈরা লইয়া যদি আমি এই পর্যন্ত একদম হায়ার হাই পর্যন্ত ধরি, এই জোনটা অনেক সুন্দর একটা সাপোর্ট জোন। দেখেন মার্কেট এখান থেকে অনেক বারবার রিভার্স করতেছে। সো যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার আছে বা অনেকের এসএল এখানে হবে নিশ্চয়ই, যারা এখান থেকে ট্রেড করতেছে ধরেন এখানে ট্রেড বসাই দিল, পেন্ডিং অর্ডার অবশ্যই বসাবে। সো এসএলটা অবশ্যই মার্কেটে আমরা কই দেই, এই যে একটু আগে আমি বললাম যে আমার এসএল হয় হচ্ছে উইকের উপরে, সো মার্কেটে এই যে লাস্ট উইকের উপরে ধরেন এই উইকের উপরে ধরেন এসএলটা দিবে, হ্যাঁ। সো দেখেন মার্কেট কী করবে, সুন্দর ওদেরকে ট্র্যাপ করে দিবে। এই দেখেন মার্কেট সুন্দর ওদেরকে ট্র্যাপ করে, মার্কেট কিন্তু ঠিকই এই সাপোর্ট লাইনটাকে রেসপেক্ট করছে, ঠিকই এই সাপোর্ট লাইনটাকে রেসপেক্ট করে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আইছে, বাট সুন্দর করে সবাইকে ট্র্যাপ করে সবার লিকুইডটা নিয়ে দেন হচ্ছে মার্কেট সুন্দর আবার নিচের দিকে চলে আসছে। সো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন এই ট্র্যাপগুলো থেকে বাঁচার অনেক ওয়ে আছে, ইনশাল্লাহ ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখেন এইখানে যদি আপনি এই পয়েন্টটাতে যদি আপনি আরএসআই ইউজ করতেন, আরএসআই ইউজ করলে কিন্তু আরএসআই দেখেন আপনাকে ডাউন ডিরেকশন দেখাইছে কখন, আরএসআই দেখাইছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে। সো আপনি ট্রেডটা নিতেন এইখানে, এইখানে আপনার এসএলটা হয়তো এইখানে, অ্যান্ড সুন্দর আপনার টিপি কিন্তু হিট। সো সব কিছুরই ট্র্যাপ আছে, অ্যান্ড ট্র্যাপ থেকে বাঁচার জন্য ঔষধও আছে। যাই হোক, এটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্ট না, আশা করি আমাদের আইসিটি কনসেপ্টের যে আজকের যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি এটা আপনারা বুঝতে পারছেন। এক কথায় লিকুইড হচ্ছে মার্কেটের প্রত্যেকটা হায়ার হাই, প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বা নিচে, রেজিস্ট্যান্সের উপরে অ্যান্ড সাপোর্টের নিচে হচ্ছে লিকুইড থাকে, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমের হায়ার হাইতে লিকুইড থাকে, লোয়ার লোতে লিকুইড থাকে, অ্যান্ড সেশন লিকুইড থাকে। সেশন মানে হচ্ছে যেখান থেকে ধরেন লন্ডন সেশন যেখান থেকে শুরু হয়েছে অ্যান্ড যেখান থেকে শেষ হয়েছে, এইটার মাঝে যে হায়ার হাই হায়ার লো আছে এইখানে লিকুইড আছে, অ্যান্ড ঠিক সেমভাবে এশিয়ান সেশন, নিউ ইয়র্ক সেশন, ইয়া। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আমি বুঝতে পারছি, না বুঝতে পারলে সমস্যা নাই ভাই, আপনারা আশা ছাড়েন না, আপনাদের ভাই আছে, ঠিক আছে, দরকার হলে আমরা আরেকটা ক্লাস বানাবো।